এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে মানিকগঞ্জে নতুন জাতের তোষা পাট ৯ সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। রোগবালাই কম ও ফলন ভালো হওয়ায় এ জাতের পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উচ্চ ফলনশীল তোষা পাট ৯ জাতকে বলা হয় সবুজ সোনা। এ জাতের পাট বীজ উদ্ভাবন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। চলতি বছর মানিকগঞ্জের ২৩টি মাঠে প্রদর্শনী ক্ষেত করেছে বিজেআরআই। লাভজনক হওয়ায় স্বল্পকালীন অর্থাৎ ১০০ দিন জীবনকালের এই পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রতি হেক্টর জমিতে ৩ থেকে ৩.৫ টন আঁশ পাওয়া যায়। ২ বছর ধরে তোষা ৯ সোনালী আঁশ আমরা বুনতেছি। এবার আর কি তোষা ৯ সবচেয়ে বেশি ভালো হয়েছে। এটা বৃষ্টির মধ্যেও মরে না, পানি জমলে মরে না, রোগ বালাইও কম। এটাই আমাদের খরচ অনেক কম, উৎপাদন বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে খরা ও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে সংকটে পড়েন কৃষকরা। তা থেকে উত্তরণে কার্যকরী তোষা পাট ৯ নতুন এই জাত দেশের ভূমি ও আবহাওয়া উপযোগী। আমরা আমাদের দেশের উদ্ভাবিত জাত চাষিরা করুক, তারা লাভবান হোক, দেশ পাটে স্বয়ংসম্পূর্ণ হোক, এই হলো আমাদের টার্গেট। এই বীজের আবাদ প্রণোদনার আওতায় আনার কথা ভাবছেন কৃষি বিজ্ঞানীরা। তাতে ভারত থেকে আমদানি নির্ভরতা কমে আসবে। জাত বের করার সাথে সাথে অল্প কিছু বীজ হয়। প্রথম বীজ থাকে নিউক্লিয়াস বীজ, তারপর থাকে প্রজনন বীজ। আমরা প্রজনন বীজ দিয়েছি, আপনারা জানেন বিএডিসি এই বীজটাকে মাল্টিপ্লাই করে এবং তারপরে তারা কৃষকের কাছে দেয়। সেই হিসাবে আমাদের একটা চক আউট করা আছে, আমরা ৩ বছরের মাথায় এই জাতটাকে পুরো বাংলাদেশে ছড়ায় দিতে পারবো। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।